এক সময় ছিল যখন আকাশপথে আধিপত্য মানেই ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স কিংবা রাশিয়ার মতো পরাশক্তির একচ্ছত্র নিয়ন্ত্রণ। উন্নতমানের যুদ্ধবিমান, সর্বোচ্চ মানের পাইলট প্রশিক্ষণ, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট এবং একচেটিয়া প্রযুক্তির কারণে তারা বিশ্বের আকাশসীমায় ছিল অন্যান্য। কিন্তু সময় বদলেছে, বদলেছে নেতৃত্বের ধরন। আর সেই পরিবর্তনের কেন্দ্রে এখন উঠে এসেছে তুরস্ক। প্রেসিডেন্ট রজব তাইয়প এরদোয়ানের নেতৃত্বে দেশটি যে সাহসী এবং আত্মনির্ভর সামরিক কৌশলের পথ বেছে নিয়েছে তা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক মহলেও এক বিস্ময়ের জন্ম দিয়েছে। তুরস্ক এখন এমন এক প্রযুক্তিগত লাফ দিয়েছে যা পশ্চিমা দুনিয়ার ঘুম কেড়ে নিয়েছে। সেই বিপ্লবের নাম ফাইটার ড্রোন। সাধারণ ড্রোনের সীমাবদ্ধতা অতিক্রম করে তুরস্ক উদ্বোধন করেছে এমন এক ড্রোন যা যুদ্ধবিমান এবং ড্রোনের সংমিশ্রণ, যাকে বলা হচ্ছে ফাইটার ড্রোন বা আক্রমণাত্মক ড্রোন প্ল্যাটফর্ম। এর মূল নকশা, উন্নয়ন এবং প্রযুক্তিগত বাস্তবায়নে রয়েছে সম্পূর্ণ তুর্কি উদ্ভাবন এবং স্থানীয় শিল্পের অবদান। বিশেষ করে বাইকার নামক প্রতিষ্ঠান এই ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে। তাদের তৈরি ড্রোন বাইরাক্তার কিজিলেলমা ইতোমধ্যেই গোটা বিশ্বে চমক সৃষ্টি করেছে। এই ফাইটার ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি রানওয়ে ছাড়াই উড়তে পারে, যুদ্ধক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম এবং একই সঙ্গে গোলাবর্ষণ এবং নজরদারি চালাতে পারে। আধুনিক এভিওনিক্স, রাডার, এভেন্টস প্রযুক্তি, স্টিলথ ডিজাইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অপারেশন ক্ষমতা একে করে তুলেছে বিশ্বের অন্যতম বিপজ্জনক এবং কার্যকর যুদ্ধ মেশিন। এটি শত্রুপক্ষের বিমান, ড্রোন, স্থলভিত্তিক রাডার এবং সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম এবং সেই সঙ্গে নিজেদের নেটওয়ার্কে থাকা অন্যান্য ড্রোন এবং অস্ত্র ব্যবস্থাকে সমন্বিতভাবে নিয়ন্ত্রণও করতে পারে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রযুক্তি আগে কেবল যুক্তরাষ্ট্রের হাতেই সীমাবদ্ধ ছিল, যেমন MQ-9 র্যাপ্টর কিংবা X-47B। কিন্তু তুরস্ক যেভাবে দ্রুততার সঙ্গে এবং তুলনামূলক কম বাজেটে অত্যাধুনিক ফাইটার ড্রোন তৈরি করেছে তা রীতিমতো অবাক করেছে ওয়াশিংটন এবং ব্রাসেলসকে। এরদোয়ানের কৌশল ছিল স্পষ্ট, পশ্চিমাদের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা গড়ে তোলা এবং সেই লক্ষ্যেই তিনি কয়েক বছর ধরে দেশের প্রতিরক্ষা শিল্পে বিপুল বিনিয়োগ, গবেষণা এবং প্রযুক্তি হস্তান্তরের কাজ করে যাচ্ছেন। ফাইটার ড্রোন এই কৌশলের সবচেয়ে সফল দৃষ্টান্ত। এটি তুরস্ককে শুধু সামরিকভাবে নয়, রপ্তানি বাজারেও লাভবান করেছে। ইতিমধ্যেই কয়েকটি দেশ তাদের কাছ থেকে ড্রোন কেনার চুক্তি স্বাক্ষর করেছে। তার মধ্যে আছেন আজারবাইজান, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং আরও কিছু আফ্রিকান এবং মধ্যপ্রাচ্যভিত্তিক দেশ। এতে করে তুরস্ক তাদের ভূ রাজনৈতিক প্রভাবও বাড়াতে পারছে বলে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তুরস্কের এই সাফল্য মূলত একটি বার্তা দিচ্ছেন পুরো বিশ্বকে। আধুনিক যুদ্ধ এখন কেবল অর্থ বা মিত্রতার উপর নির্ভর করে না, বরং উদ্ভাবন, সাহস এবং স্বাধীন কৌশলগত পরিকল্পনার উপরই টিকে থাকে। আর এই বার্তার মূল প্রেরণদাতা হলেন এরদোয়ান, যিনি বহু বাধা পেরিয়ে তুরস্ককে এক প্রযুক্তি নির্ভর সামরিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছেন। তার এই সিদ্ধান্ত এখন শুধু পশ্চিমাদের নয়, গোটা বিশ্বের দৃষ্টি কেড়েছে। যে সময়ে বড় বড় রাষ্ট্রগুলো ড্রোন প্রযুক্তিতে পিছিয়ে পড়ছে আর নির্ভর করছে বাইরের প্রযুক্তির ওপর, সেই সময়ে তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এমন এক ফাইটার ড্রোন যা ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তির গতিপথই পাল্টে দিতে পারে। তাই বলা যায়, এরদোয়ানের এই কাণ্ড শুধু এক রাষ্ট্রনেতার সাহসী পদক্ষেপই নয়, বরং এটি হচ্ছে সেই নতুন যুগের সূচনা, যেখানে উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশগুলো নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বমঞ্চে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।